একপারে উত্তর 24 পরগনার ব্যারাকপুর শহর ও অপর পারে হুগলি জেলার শ্রীরামপুর শহর। দুই জেলার দুই গুরুত্বপূর্ণ শহরকে মাঝখান থেকে বিভক্ত করে রেখেছে হুগলি নদী। আর এই দুই শহরের মধ্যে আপনি যদি সড়কপথ বা রেলপথে যোগাযোগ করতে চান তাহলে আপনার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগতে পারে। কিন্তু আপনি যদি এই পথটাই জলপথ অর্থাৎ ব্যারাকপুরের ধোবিঘাট থেকে শ্রীরামপুর ঘাট পর্যন্ত ফেরি পারাপারের মাধ্যমে করেন তাহলে সেই সময়টা কমে দাঁড়ায় 10 মিনিট। আর এই ভিডিওর মধ্যে আপনারা এই ফেরি চলাচলের ব্যাপারে সম্পূর্ণ জানবেন, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্যারাকপুর। আর এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন ব্যারাকপুর থেকে শ্রীরামপুর যাওয়ার ফেরি চলাচলের ভিডিও। আমি এখন আছি ব্যারাকপুরের ধোবিঘাটে, তো টাইমিং কতক্ষণ সময় লাগে এবং ভাড়া কত সবই এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো চলুন দেরি না করে উঠে পড়ুন। আর এই ব্যারাকপুর ধোবিঘাটে আসতে চাইলে আপনাকে শিয়ালদা শাখার ব্যারাকপুর স্টেশনে নেমে 5 থেকে 10 মিনিট অটোতে করে আপনি ব্যারাকপুর ধোবিঘাটে চলে আসতে পারবেন। একই রকমভাবে শ্রীরামপুর ঘাটে আসতে চাইলে আপনাকে শ্রীরামপুর স্টেশনে নেমে 5 থেকে 7 মিনিট অটো বা টোটোতে চেপে আপনি শ্রীরামপুর ঘাটে চলে আসতে পারেন। আর শ্রীরামপুর স্টেশন হাওড়া ব্যান্ডেল শাখায় অবস্থিত। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ব্যারাকপুরের ধোবিঘাটে। আর এখান থেকে আপনাকে শ্রীরামপুরে ঘাটে যাওয়ার জন্যে টিকিটের মূল্য পড়বে 7 টাকা। তো দেখতে পাচ্ছেন আমাদের ভেসেল ঘাটে এসে ভিড়েছে, আর আমরা এখন লাইন দিয়ে সেই ভেসেলের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাকে এখানে টিকিটটা চেক করা হবে না, আপনাকে কিন্তু শ্রীরামপুর ঘাটে গিয়ে এই টিকিটটা দেখাতে হবে। তাই অবশ্যই টিকিটটা কিন্তু আপনারা ফেলবেন না, টিকিটটা কাছে রাখবেন। তো চলুন আমরা উঠে পড়ি এই ভেসেলে। তো বন্ধুরা, এই ভেসেলটা ছাড়ার আগে আমরা চটপট করে জেনে নিই এই দুদিকের পাড়ে কি কি ঘোরার জায়গা আছে। আপনি যদি ব্যারাকপুরের দিকে তাকান তাহলে এই ধোবিঘাট ছাড়াও আছে গান্ধীঘাট, মঙ্গল পাণ্ডে ঘাট, এছাড়াও আছে অন্নপূর্ণা মন্দির, যেটা একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি। আর যদি আপনি শ্রীরামপুরের দিকে তাকান তাহলে আছে শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির এবং শ্রীরামপুরের রাজবাড়ি, এছাড়া আরও অনেক অন্যান্য ঘোরার জায়গা। আর এই শ্রীরামপুর হাওড়া ব্যান্ডেল শাখার শ্রীরামপুর স্টেশনের সাথে অটো বা টোটোর মাধ্যমে 5 মিনিটের সঙ্গে যুক্ত। আর ব্যারাকপুরের ধোবিঘাট ব্যারাকপুর স্টেশনের সঙ্গে 5 থেকে 7 মিনিটে অটো বা টোটোর সঙ্গে যুক্ত। তো দেখছেন আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে। আর এখানে স্রোতটা মোটামুটি খুব একটা খারাপ নয়, তবে যেহেতু আমরা ভেসেলে আছি সেই জন্যে বোঝা যাচ্ছে না। তো হুগলি নদীর বুক চিরে আমাদের এই ভেসেল এগিয়ে চলেছে শ্রীরামপুর ঘাটের দিকে।
তো বন্ধুরা, এই যাত্রাপথটা ছিল অসাধারণ। ব্যারাকপুরের ধোবিঘাট থেকে আমাদের শ্রীরামপুরের ঘাটের কাছে এই ভেসেল চলে এসেছে, আর আমাদের এইখানে আসতে সময় লাগলো 10 মিনিট মতন। তো বন্ধুরা, এই হলো শ্রীরামপুর ঘাট। আর এই ভেসেলের মাধ্যমে আপনি সাইকেল ও বাইক পারাপারও করতে পারেন, এছাড়া আরও অনেক মাল পারাপার করতে পারেন। তার চার্ট দেখছেন সামনে দেওয়া আছে। আর এই শ্রীরামপুর ঘাটের বাইরে থেকেই আপনি শ্রীরামপুর মায়ের জগন্নাথ মন্দির আর শ্রীরামপুর স্টেশনে যাওয়ার টোটো বা অটো পেয়ে যাবেন। আপনারা দেখলেন এই ব্যারাকপুর থেকে শ্রীরামপুরে লঞ্চে করে আসার ভিডিও। আর আসতে সময় লাগলো 10 মিনিট মতন, আর আমাদের লেগেছে 7 টাকা মতন। আর আবার আমরা শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে যাব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে। তো বন্ধুরা, আমরা একই রকমভাবে আবার শ্রীরামপুরের ঘাট থেকে ব্যারাকপুরের ধোবিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই শ্রীরামপুরের ঘাট থেকে ব্যারাকপুরের ধোবিঘাটের দিকে প্রথম ফেরিটা ছাড়ে সকাল 5টার সময় এবং শেষ ফেরিটা ছাড়ে রাত্রি 10:45-এ। একই রকমভাবে ব্যারাকপুরের দিক থেকে প্রথম ফেরিটা ছাড়ে সকাল 5:10-এ এবং শেষ ফেরিটা ছাড়ে রাত্রি 10:30টার সময়। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমরা প্রায় ব্যারাকপুরের ধোবিঘাটের দিকে চলে এসেছি। আর এই ভিডিওটা আশা করি আপনাদের কাজে লেগেছে বা আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে।